ললিকা বাটিকা হোমস্টে থেকে এখন আমরা যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফিকালেগাঁওতে। তো আমরা লাভা লোলেগাঁও হয়ে কালিম্পং টাউন হয়ে আমরা যাব। বন্ধুরা, আমরা চলেছি এই মুহূর্তে ঋষি রোড ধরে। এটাই হচ্ছে ফাস্টেস্ট রুট ফিকালেগাঁও পৌঁছবার। মোটামুটি আমাদের বাই কার সময় লাগবে 1.5 ঘন্টা থেকে ওই 2 ঘন্টার মধ্যে আর কি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে না দেখে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনারা অনেক তথ্য জানতে পারবেন, আপনাদের অনেক কোয়ারি আমি সলভ করতে পারবো। আমরা এখন লোলেগাঁওতে এসে পৌঁছেছি। তো একটা কিছুক্ষণের জার্নির পর একটা হল্ট, একটু দাঁড়িয়ে একটু আমরা একটা রেস্ট নেবো, একটু টাইম পাস করবো, আর যদি একটু সম্ভব হয় একটু চাটা খেয়ে নেবো, কে আবার আমরা রওনা দেবো। আঙ্কেল কি হয়েছে? ও ঠিক, আঙ্কেলটা ঠিক করে দেবে। আপনারা কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে এলেন? আমরা এখন নেমেছি লাভাতে। আমরা লোলেগাঁও হয়ে লাভাতে এলাম। হ্যাঁ, জাস্ট একটুখানি ঘুরে টুরে আমরা চলে যাবো আর কি। আমরা এখন লাভাতে এসেছি, টাইম স্পেন্ড করবো, তারপর আমরা চলে যাব ব্যাক টু আবার কালিম্পং টাউনে যাব। তো সেখান থেকে কালিম্পং টাউন হয়ে আমরা যাব আমাদের ফিকালেগাঁও হোমস্টেতে। এই যে এখানে একটা পাইন ফরেস্ট রয়েছে, যে মিঠুন মহুয়া শহরে যাচ্ছে। লুকসটা অনেকটা লামাহাট্টার যে ইকো পার্ক, অনেকটা তার মতো দেখতে লাগছে। দেখুন লুকসটা। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের শেষ গন্তব্য ফিকালেগাঁওয়ের মিষ্টি মিডোস হোমস্টে। দেখুন আশেপাশের পরিবেশটা, অত্যন্ত সাজানো গোছানো একটি ছোট হোমস্টে, মিষ্টি মিডোস হোমস্টে। হ্যাঁ, এবার আপনাদের দেখাই আমাদের ঘর যেখানে রয়েছে। এই পোর্শনটা হচ্ছে হোমস্টে নিউ বিল্ডিং, নিউ পোর্শন, যেটা পরে তৈরি হয়েছে। আমাদের ঘরটা হচ্ছে সেই ওপরে, আর নিচে যে পুরনো পোর্শনটা রয়েছে, এই নিচে দেখছেন গ্রিন কালারের শেড দেওয়া চাল, এই নিচের যে ঘরগুলো সেগুলো হচ্ছে ওল্ড পোর্শন হোমস্টের। নিচেতে মিঠুনদের ঘর রয়েছে। যেহেতু আমরা লাস্ট মোমেন্টে বুকিং করেছিলাম, এই যে মিডিলের ঘরটা হচ্ছে আমাদের ঘর। আর এই যেটা বলছিলাম যে লাস্ট মোমেন্টে বুকিং করার জন্য এই সমস্যাটা হয়েছে, আমরা একসঙ্গে এক জায়গায় দুটো ঘর পাইনি। নিচে সামনের দিকে একটা খোলামেলা জায়গা রয়েছে, আর এই যে ফাঁকা সবুজ ছোট্ট জায়গাটা ডান দিকের এই সামনের পোর্শনটা, এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়া। আর যেখানে এই যে হেঁটে বেড়াচ্ছে মানুষজন সামনে, এখানে সন্ধ্যেবেলা বারবিকিউ করার অপশন থাকে। ওয়েদার আজকে এই মুহূর্তে মেঘলা থাকার জন্য পরিষ্কার, এই শেডের ওপর দিয়ে, গ্রিন শেডের ওপর দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় ক্লিয়ার, কিন্তু আজকে সেটা পসিবল হচ্ছে না। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে ভেজ ডাল, এটা সম্ভবত মনে হয় ডিম কারি, এটা একটা মিক্স ভাজা টাইপের রয়েছে, এটা হচ্ছে পাঁপড়, আর এটা হচ্ছে স্যালাড। তো এখানে সব ডিফারেন্ট ডিফারেন্ট পাত্রে সাজানো রয়েছে বাফেট সিস্টেমে। এখানে ওনারা
খাবার সার্ভ করে থাকেন এবং সেলফ সার্ভিস। চারিদিক ফগে ঢেকে গেছে, লাঞ্চ হয়ে গেছে কিছুক্ষণ আগে, তো আমরা মাঝে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এবার আমরা বেরোচ্ছি। চারিদিকে দেখুন পুরো ফগে ঢেকে গেছে, তো আমরা একটুখানি বেরোচ্ছি একটু আশেপাশে, একটু পায়ে হেঁটে একটু গ্রামটা ঘুরে দেখার জন্য, একটা জাস্ট ইভিনিং ওয়াকের মতো। দেখুন পুরো ফগে দেখা যাচ্ছে, পুরো ফগ ঢেকে গেছে। পুরো চারিদিকে ফগে ঢাকা, চারিদিকে পুরো মেঘের চাদরে ঢেকে গেছে, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। দারুণ একটা অন্যরকম ফিলিংস। দেখুন রাস্তাটা, যত আমরা নিচের দিকে এগোচ্ছি ততই যেন ফগ বাড়ছে। ফগটা বেশ সুন্দর ফগ, তোমরা আসলে না তোমরা কিচ্ছু দেখতে পারবে না, একটা ফগে ঢাকা। এইদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিক দিয়ে যাও, এদিকে চাপো। চারিদিক পুরো ফগের চাদরে মুড়ে গেছে। বাবার হাত ধরবো না এখন, আস্তে আস্তে চলো, হাত ধরতে হবে, আস্তে আস্তে একদম। চারিদিকে ফগ আর আমরা তার মধ্যে দিয়ে চলেছি। মিঠুর কেমন এক্সপিরিয়েন্স লাগছে বল, কি তোর কি মনে হচ্ছে দেখে? ভালো দেখে মনে হচ্ছে যেন একজন কেউ চিত্রকার জল রং করেছে এবং সেই ক্যানভাসের মধ্যে যেন আমরা ঢুকে পড়েছি ভুলবশত। আর এটা এটা মনে হচ্ছে সেই দার্জিলিং এর মতন। গেমিং এর বই সিনেমাগুলোর মতো দেখায় না, যে সে ঢুকে যায়, ঠিক ঠিক সেই রকম মনে হচ্ছে কোনো চিত্রকার তার সুনিপুণ দক্ষতার সঙ্গে একটা জলছবি এঁকেছে, সেই জলছবির মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর আর এটা দার্জিলিং এর মতো, এটা দার্জিলিং এর মতোই দেখতে, এমন যে কালিম্পং মনেই হচ্ছে না, দার্জিলিং এর মতন মনে লাগছে, এটা একদম ফগে ঢাকা। ঠিকই তাই। মিঠুন খুব দারুণ কথাটা বলেছে, যেন মনে হচ্ছে কোনো পেন্টার তার সুনিপুণ দক্ষতার সঙ্গে একটা ক্যানভাস রচনা করেছে আর আমরা যেন তার মধ্যে ঢুকে পড়েছি। একটা এত সুন্দর একটা পরিবেশ, সত্যি ফিল করার মতো, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন সন্ধে হয়ে গেছে, দেখুন রাত্রিবেলা আমাদের মিষ্টি মিডোস হোমস্টে লাইটগুলো জমে উঠেছে। লাইটগুলো জ্বলে ওঠাতে কেমন দেখতে লাগছে দেখুন। আর এদিকে বনফায়ার কাম বারবিকিউর জন্য আগুন জ্বলে উঠেছে। তো এই মুহূর্তে প্রথম দিকে বনফায়ার হচ্ছে, ঠান্ডা ওয়েদার একটুখানি নিজেদেরকে সেঁকে নেওয়া হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বারবিকিউ চিকেন স্টার্ট করা হবে। ভিতরে ম্যারিনেট করা হচ্ছে চিকেন পিসগুলোকে, যতক্ষণ একটুখানি আর কি আগুন গরম তাপ একটু করিয়ে নেওয়া আর কি। দেখতেই পাচ্ছেন জোর কদমে চিকেন বারবিকিউ রান্না চলছে, যাতে স্টিফ না হয়ে যায়, হার্ড না হয়ে যায়, তার জন্য বারে বারে বাটার লাগিয়ে সফট করার চেষ্টা করা হচ্ছে। তো এটা দেখে আমারও একটু ইচ্ছে হলো আমি একটু বাটার লাগাই। মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে খেয়ে নেওয়া যাক। ডিনার টাইমে দেখুন রুটি রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই, তার সঙ্গে আলু ভাজা রয়েছে, আলু ভাজা সব মিষ্টি, তার সঙ্গে হচ্ছে চিকেন কষা। আমি চিকেন খাবো না। ঠিক আছে, চিকেন খেতে হবে না। বন্ধুরা একটা রাত ফিকালে গাঁওতে কাটিয়ে
পরদিন সকালে আমরা উপভোগ করলাম সুন্দর একটি সকাল। কালিম্পংয়ের কমপ্লিট সাইট সিন করে যদি আপনারা লোকালি কোনো গ্রামে একটি রাত কাটাতে চান, সেখানে আমার মতে ফিকালেগাঁও একটি খুব ভালো অপশন হতে পারে। একটি ছোট্ট গ্রাম যেটা আপনারা পায়ে হেঁটেও ঘুরে নিতে পারেন, তার জন্য কোনো গাড়ির প্রয়োজন হয় না। এই মুহূর্তে আমি রয়েছি মিষ্টি মিঠোস হোমস্টে ফিকালেগাঁওতে। তো এই মুহূর্তে সকাল প্রায় 6:30 বেজে গেছে। ওয়েদার তো আপনাদের দেখালাম, সেই মেঘলা ওয়েদার, দূরে ফগে ভর্তি। সকালবেলা এখানে যথেষ্ট ফগ ছিল, রাতের দিকে একটু হালকা বৃষ্টি হয়েছিল। তো আজও আমাদের প্রকৃতি নিরাশ করলো। আমরা আশা নিয়েছিলাম যে সকালবেলা হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কারণ ইনফ্যাক্ট এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু দুর্ভাগ্য যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। এবারও সেই খালি হাতেই ফিরতে হচ্ছে, উনি দেখা দিলেন না, কারোর তো কিছু করার নেই। তো যাই হোক, তো কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে চলে যাওয়ার দিন। আমাদের ডেস্টিনেশন, লাস্ট ডেস্টিনেশন ছিল এটাই, ফিকালেগাঁও। তো এখানে আমাদের ট্যুর শেষ হচ্ছে। আজকে আমরা এখান থেকে ফিরে যাব। হ্যাঁ, ফেরার সময় একটা আমাদের আরেকটা যেটা আমাদের অপশান রয়েছে, সেটা হচ্ছে যে আমরা শিলিগুড়িতে গিয়ে আমরা বেঙ্গল সাফারি করব। বেঙ্গল সাফারিতে গিয়ে সেখানে বেঙ্গল সাফারি এনজয় করে দেন আমরা এনজেপি থেকে ট্রেন ধরবো। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস করে আমরা কলকাতা ফিরে যাব। চলুন আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিয়ে এবার। আমাদের রাত কাটানো এই একটা ঘর আপনাদের একটু দেখাই। এই হচ্ছে ঘর, ডবল বেডরুম রয়েছে, একটা কিং সাইজের বেড, ঠিকঠাক সাইজের বেড, দুজন একটা বাচ্চা ভালোভাবে শুয়ে পড়তে পারে। আর এই দরজাতে শুয়ে থাকালে আকাশ পরিষ্কার থাকলে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এই পাশে যে খোলা বড় বড় জানলা রয়েছে, প্রচুর হাওয়া আলো খেলবে এবং আপনি এখান থেকে ইভিনিংয়ের সানসেটও খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। কোণের দিকে কিছু তাক রয়েছে, আর এই হচ্ছে টয়লেটের দরজা। আর টয়লেটে আধুনিক অ্যামেনিটিস সবই রকম অ্যাভেলেবেল আছে। এই মিষ্টি মিঠোস হোমস্টেতে যদি আপনি একটি রাত কাটাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার খরচা পড়বে জনপ্রতি প্রায় 1400 টাকা থাকা খাওয়া নিয়ে এক রাতের জন্য। আমরা সকলে ঠিক করলাম মিষ্টি মিঠোস হোমস্টেকে গুড বাই বলে বেরোনোর আগে এই ঠিক হোমস্টের পিছন দিকে পাহাড়ের দিকে উপরে উঠে গিয়ে একটা মনেস্ট্রি আছে, খুব সুন্দর মনেস্ট্রিটা, তো সেটা আমরা ঘুরে দেখে যাব। তো এই হোমস্টে থেকে বেরিয়ে ডান দিকে রাস্তায় ঢুকে গেছে, রাস্তাটা ঢুকে গিয়ে সোজা পাহাড়ের উপরে উঠে গেছে। তো সেই রাস্তাটা ধরেই আমরা পাহাড়ের উপরে উঠবো, উঠে আমরা মনেস্ট্রিটা উঠতে যাব। মনেস্ট্রিটা ঠিক হোমস্টের পিছন দিকে পাহাড়ের উপরে অবস্থিত। ছোট্ট মনেস্ট্রি, কিন্তু খুব সুন্দর, কালারফুল, এবং পরিবেশটা এতটা নিরিবিলি ছিমছাম। যদি আপনি কখন মিষ্টি মিঠোস হোমস্টেতে আসেন, অবশ্যই ঘুরে যাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে পরিবেশটা। আর এই হচ্ছে মনেস্ট্রির ছাদ। যদি ওয়েদার পরিষ্কার থাকতো আজকে, তাহলে এই জায়গাটা থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যেত, কিন্তু সেটা হওয়ার নয়। এবার বলি আপনারা কিভাবে ফিকালেগাঁওতে আসবেন। আপনি যদি শিলিগুড়ি থেকে আসতে চান, ডাইরেক্ট কোনো শেয়ার ট্যাক্সি নেই সেখান থেকে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পংয়ের যে ট্যাক্সি ছাড়ে শেয়ার ট্যাক্সিগুলো, তাতে করে চলে আসুন কালিম্পংয়ের মেন ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে ফিকালেগাঁও অবধি একটি প্রাইভেট গাড়ি রিজার্ভ করে নিন। ছোটো বা বড়ো গাড়ি 800 থেকে 1200 টাকা মতো ভাড়া নেবে। আর যদি শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে আসতে চান, সেক্ষেত্রে 4 থেকে 5,500 টাকা অবধি ভাড়া নেয়। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি যথেষ্টভাবে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যখন সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার সরাসরি নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি। আবার পরে একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।